শুরুতে যে খবরে নজর রাখবো, কর্মী সভায় উপস্থিতি কম কেন, চটে গেলেন মদন মিত্র। মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের একাংশকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। যদি একবার ঘোষণা করে দেন কামারহাটির জন্য তৃণমূলের দরজা বন্ধ, বাড়িতে থাকতে পারবেন না, তৃণমূল নেতাদের পায়ে এসে পড়বেন। কর্মী সভায় হুঙ্কার মদন মিত্রের, শুনবো। আমি সব লক্ষ্য করেছি, ওপর থেকে কারা নেমেছে, কামারহাটি কারা বেরিয়েছে, বেলগড়িয়া কারা বেরিয়েছে, আলিয়াদহ কোথা থেকে কম এসছে, শুধু 24 ঘন্টার। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, কর্মী সভা থেকে একেবারে হুঙ্কার দিতে শোনা গেল মদন মিত্রকে, আর কি কি বলেছেন তিনি? দেখো অর্পিতা, গতকাল কামারহাটি বিধানসভায় একটি মিটিং রাখা হয়েছিল, কর্মী সভা ডাকা হয়েছিল কামারহাটি পৌরসভার যে নজরুল মঞ্চ, সেখানে দেখা গেছে একদমই কর্মীদের সংখ্যা খুবই নগণ্য। তাতেই মদন মিত্র বেজায় চটে যান। চটে গিয়ে তিনি পরিষ্কার জানান এত কম কেন। অর্থাৎ এমনি কামারহাটিতে একটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বর একটা বিষয় রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মদন মিত্র যেহেতু তার কর্মী সভা একদমই লোকজন হয়নি, সেই নিয়ে সে আরো বেজায় চটে গেছে। তিনি হুঙ্কার দিচ্ছেন যে দলনেত্রী যদি নির্দেশ দেন একবার, তাহলে তাদের যারা আছে দলে, তাদের দল থেকে তাদের ঘুরিয়ে বার করে দেবেন। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে তাদের আর এখানে স্থান দেবেন না। অর্পিতা, বেশ মিন্টু, কর্মী সভায় যে তিনি কর্মীদের উপস্থিতি কমের কথা বলেছেন, সেক্ষেত্রে বাকি যারা তৃণমূল কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে? এক একজন এক এক রকম ভিন্ন মত দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে মিটিংটা শুরুর কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছিল, ওই জন্য অনেক কর্মী আসতে পারেননি, তারা রাস্তায় আটকে গেছে। অনেকেই আবার বলছে যে বেশ কিছুদিন ধরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বস্থানীয় যেভাবে নানা রকম ভাবে পুলিশ থেকে আরম্ভ করে বা এলাকায় তোমরা জানো আগ্রস্ত উদ্ধার থেকে আরম্ভ করে অনেকটাই কিছুটা মানুষ কিছুটা তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় হয়তো তারা আসতে চায়নি, পার্টিরই একটা অংশ সেটাই মনে করছে। অর্পিতা, মিন্টু, আরো একটা বিষয়, মদন মিত্রের যে হুঙ্কার আমরা শুনলাম, তিনি বলছেন যে কান খুলে শুনে রাখুন, 24 ঘন্টার মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেয় কামারহাটি তৃণমূলের দরজা বন্ধ, তাহলে সবাই এসে পায়ের তলায় পড়বেন। এই গোটা যে হুমকি এবং তিনি যে মন্তব্য করেছেন, সেটা কিভাবে নিচ্ছেন তৃণমূল কর্মীরা? এখানে এটা শুধু তৃণমূল কর্মীরা না, ওনার এই কথাতে উনি বুঝিয়ে দিয়েছেন, তার মানে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা আছে তাদের প্রত্যেকেরই কোনো না কোনো তারা দোষী। অর্থাৎ তাদের যে ব্যাকগ্রাউন্ড তারা সম্পূর্ণভাবে নির্দোষ না। অর্থাৎ যদি সাধারণ মানুষ টেলিফোন লাইনে আমরা পেয়েছি বিজেপি নেতা রাহুল সিনহাকে। রাহুল বাবু, কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের একেবারে হুঙ্কার, তিনি বলছেন কর্মী সভায় লোক কম এবং তিনি সেখান থেকে বলছেন যে কান খুলে শুনে রাখুন, 24 ঘন্টার মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেয় যে কামারহাটি তৃণমূলের দরজা বন্ধ, তাহলে সবাই তৃণমূল নেতাদের পায়ের তলায় এসে পড়বেন। দেখুন, বিষয় হচ্ছে যে আপনারা অনাহুত ব্যক্তিকে বেশি আপনার মর্যাদা দিচ্ছে। যে তৃণমূলে অনাহুত অবস্থায় আছে, তৃণমূলে কোথাও ডাক পায় না, তৃণমূলের কোনো মিটিং এ যার কোনো ঠাঁই নেই, তৃণমূলের কেউ যাকে পৌঁছে না, সে এখন খেয়ে বলছে কি না খেয়ে বলছে সেটাও বিচার্য বিষয়। অতএব আমি মনে করি এই সমস্ত আস্ফালন করে শুধুমাত্র নিজেকে ভাসিয়ে রাখা বা সংবাদ মাধ্যমের শিরোনামের মাধ্যমে টিকে থাকার এটা একটা অপচেষ্টা। সেই কারণে তৃণমূলের কথা সে বলবে যার তৃণমূলে কিছু মর্যাদা আছে। যিনি তৃণমূলেই ব্রাত্য, তো তার বক্তব্যের কোনো মানে বলে আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, অন্যদিকে ছিলেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টুকে আপাতত ধন্যবাদ। অধীর রঞ্জন চৌধুরী কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। নতুন আর কি, তৃণমূল দল তো অন্তত ক্ষত বিক্ষত সবাই জানে, এটা তার নানা রকম বহিঃপ্রকাশ হচ্ছে, বাংলা জুড়ে দেখতে পাচ্ছে, খুনাখুনি, মারামারি, রক্তারক্তি তৃণমূল দলের মধ্যে তো সংঘটিত হচ্ছেই। এটা ওদের নতুনত্ব কিছু নাই, এটাই তৃণমূল।